মাটির বুকে ঘুমে আছে লক্ষ মুক্তির সেনা। দেনা তোরা দেনা সে মাটি আমার
সঙ্গে সঙ্গে আমার মনে বাসনা জেগেছে, আমি যাবো আমার এই রাজ্যটা ভ্রমণ করতে, সেই সঙ্গে শিকার করতে। এতে আপনার কি অভিমত? যুক্তিমান। আপনি হরিণ শিকারে যাবেন আর সেই সঙ্গে সারা রাজ্যময় ভ্রমণ করে প্রজাদের সুখ দুঃখের সংবাদ নিয়ে আসবেন। মন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। সেই কর্মচারী দিয়ে আপনি এলান করে দিন, আমি যাব আগামী প্রত্যেক যদি আমার সঙ্গে সঙ্গে মৃগ শিকার করতে। তাই তো কোনো শিশু বাচ্চা যেন রাস্তায় অতিক্রম না করে, আমার ঘোড়ার পদতলে যদি পিষ্ট হয়ে মারা যায় তাহলে কিন্তু আমি তার জন্য দায়ী থাকবো না। তার জন্য আপনি এলান করে দিন। সম্রাট, আমি এই মুহূর্তে সারা রাজ্যময় ঘোষণা করে দিচ্ছি, আগামীকাল প্রত্যুষে আপনি মৃগ শিকারে যাত্রা করছেন। কেউ যেন ওই সময় ঘরের বাহিরে না আসে। সমস্ত শাহী কর্মচারীদেরকে আপনি আমরা আদেশ জানিয়ে দিন, আমার ঘোড়াটাকে শিকারে ছাড়াতে প্রস্তুত করে তুলতে। আমি সূর্য উদিত হবার সঙ্গে সঙ্গে মৃগয়া শিকারে যাব। চলুন শাহী দরবার তাই চলুন সম্রাট। হুঁশিয়ার, আমাদের সম্রাট এজিদ এখান দিয়েই, এই রাস্তা দিয়েই মৃদু শিকার করতে যাবে। তাই তো আপনাদের ছেলে মেয়ে হাত মুখ ফেরি বসি যাতে বাহিরে না আসে, তাহলে আমার সম্রাটের ঘোড়ার পার নিচে পড়ে মারা যেতে পারে। তাই তো আমি সাবধান করে দিয়ে গেলাম। আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখি ওটাকে শিকার করা যায় কি না। আমাকে দেখবার জন্য দামেস্কের রাজপথে বরণডালা সাজিয়ে কাতার বেঁধে দাঁড়িয়ে থাকে হাজার হাজার নারী। এই নারী সে আমাকে দেখবার পর আঁচল দিয়ে মুখ থেকে সোজা ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। আমি দেখতে চাই তার এত বড় রূপের অহংকার আমি চটপট করে দেব। ওর রূপের দেবার আর এখানে এক মুহূর্ত নয়, আমি ফিরে যাব আমার রাজধানী। আমি কাজ চালিয়ে যাব। এই মুহূর্তে আমি কাবিল খান। কাবিল খান, এই মুহূর্তে তোমাকে ছুটে যেতে হবে সেই শ্যাম শহর জব্বার ব্যাপারীর বাড়ি। জব্বার ব্যাপারীকে আমার আদেশ জানিয়ে বলবে দামেস্কের মহানদীপতি সম্রাট ইয়াজিদ তাকে পত্র প্রেরণ করেছে। সে যেন পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আমার দরবার করতে আমার সঙ্গে সাক্ষাৎ করে। ঠিক আছে হুজুর, আমি আর দেরি না করে এই মুহূর্তে বাতাসের আগে আগে নাচতে নাচতে এই আব্দুল জব্বার ব্যাপারীর বাড়ি। মন্ত্রী মারওয়ান, আগে সম্রাট। জব্বার ব্যাপারী দরবার এলে
আমি তোমাকে অনেক ভালোবাসি জয়নাথ, তারপরেও তুমি আমাকে বাধা দিও না। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করে ওই মুহূর্তে আবার তোমার কাছে আপনি যখন আমার কোনো বাধার মানবেন না, চলুন স্বামী, আপনাকে কিছু পথ আমি এগিয়ে দিয়ে আসি স্বামী। বেশ, তাই চলো। চলে এসো, চলে এসো। একবারে গাছ একবারে ঢিসমিস। তোমার কথা আমি বুঝতে পারছি না। তাহলে কি ওই বড় ইমাম হাসান শাহ এ দুনিয়া ছেড়ে? একবারে বলতেছি না, একবারে দুনিয়া থেকে একবারে পার করে দিছি। সম্রাট, তাহলে এবার ময়মুনার পুরস্কারটা দিয়ে দিন। হ্যাঁ হুজুর, পুরস্কারটা দিয়ে দিন। পরিষ্কারটা দিয়ে দেন, পরিষ্কার করে। কথা যখন দিয়েছি, কথার পক্ষে লোক শাহনিশা সম্রাট হ্যাঁ হুজুর। কখনো কোনোদিন করেনি, আজও করব না। আমি কথা দিয়েছিলাম আমার নিজের হাতে আমি তোমাকে পুরস্কার দেব। তুমি যে উপকার করেছ তার প্রতিদান আমি না দিলে তাড়াতাড়ি পুরস্কারটা হ্যাঁ সম্রাট, দিব দিব, এত পুরস্কার দিয়ে দিন যেন সারা জীবন বসে বসে খেতে পারে। মন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। বেঈমান বিশ্বাসঘাতকের শাস্তি কি হতে পারে? জানো সম্রাট, বেঈমান বিশ্বাসঘাতকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সামান্য 10,000 আশরাফির লোভে যার সঙ্গে এত ভাব, এত গভীর সম্পর্ক, এত বিশ্বাস, যে বিশ্বাসের ঘরে সুরা মারতে পারে। এরূপ বেশি কিছু অর্থ পেলে একদিন আপনাকেও তাই তো ময়মুনা পুরস্কারটা দিয়ে দিন সম্রাট। কাল সাপ পুছে ডাকতে নেই। হুজুর, আমার পুরস্কারটা দেন। খোদা, হুজুর কি করলেন রে? লোভে পড়ে কি করলাম রে আল্লাহ? কেন? পূর্বেই তো বলেছিলাম। আপনার বিচার ওই খোদাই করবে। মন্ত্রী মারওয়ান, সম্রাট, এবার তাহলে আমার পদ পরিষ্কার। না সম্রাট, হচ্ছে কি? আমি যদি চাই লোককে পাবো। না সম্রাট, আমরা একটা নরসিংহকে বধ করেছি, আর একটা নরসিংহ যে এখনো বাকি রয়েছে সম্রাট। সে মদিনা দামেস্কে শাহেনশাহ সম্রাট আমাকে তলব করেছে। জয় হোক তুরাবেন গহন আদেশ করুন সম্রাট। শিবান এই মুহূর্তে ঘোড়ার পিছতে ছোয়ার হয়ে উঠতে সাহায্যে উল্কা বেগে আতঙ্কের মতো ছুটে চলে যাবে। সেখানে যে বোধহয় পাবে মদিনার বাদিশা চোরাই মামা জানিছা তার হাতে তীর্থ করিয়ে তাকে গ্রেফতার করে আমার দরবার কক্ষে হাজির করবে। হ্যাঁ, সম্রাট, এই মুহূর্তে আমি উল্কার বেগে ছুটে যাব হোসেনের সাথে। যেখানে যে অত্যায় পাবো তাকে শৃঙ্খলিত করে আপনার সেই দরবারে আমি হাজির করবো সম্রাট। কিন্তু সম্রাট আমার সম্রাট, হোসেন ইসাকে গ্রেপ্তার করে যখন তুমি আমার দরবার কক্ষে নিয়ে আসবে, বিনিময়ে আমি তোমাকে পুরস্কার স্বরূপ প্রদান করবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। 1,00,000 স্বর্ণ মুদ্রা। সম্রাট, সম্রাট, এই মুহূর্তে আপনার আদেশ আমি মাথায় এনে আমি গোড়ার বৃষ্টির স্বর হয়ে উল্কার বেগে ছুটে যাবো হোসেনের সাথে শৃঙ্খলিত
সেই দরবারে আমি হাজির করব, তারপর আপনার কাছ থেকে আমি গুনে গুনে নিব 1,00,000 স্বর্ণ সীমার তুমি যদি হোসেন শাহকে গ্রেফতার করি আমার দরবার কক্ষে নিয়ে আসতে পারো, বিনিময়ে আমি তোমাকে পুরস্কার স্বরূপ প্রদান করবো 1,00,000 মুদ্রা। কিন্তু তার পূর্বে তোমাকে একটা কাজ করতে হবে। বলুন সম্রাট, আর কি কাজ আমার করতে হবে? তোমার গোলা করে বাদ দিয়ে ঝাড় করে একটা করছে, রক্তে লালে লাল করে দেবে পুরাণ দেবীর বাড়ি। সম্রাট, আমি তাই করব সম্রাট। এই মুহূর্তে চলে যাব আমি আগে ওই ফুরাত নদীর কোল অবরোধ করে রাখবো, যেন সেখানে থেকে একই ফোঁটা পানি নবীর বংশের কেউ নিতে না পারে। বিদায় সম্রাট। দাঁড়াও সীমা, যাবার পূর্বে একটি কথা শুনে যাও। বলে দাও। লোভে পাপ, আর পাপেই হচ্ছে বিনাশ। মহামন্ত্রী মারওয়ান, পাপ পাপ আমি কিছু বুঝি না। আমি শুধু চাই অর্থ, অর্থ, অর্থ হলে সব এগিয়ে যায়। আমি শুধু চাই রাখো মদিনাবাসী, আজ থেকে ফুরাত নদীর কোল আমরা অবরোধ করে রাখবো। এখানে থেকে এক ফোঁটা পানির জন্য আসার সঙ্গে সঙ্গে এই ফুরাত নদীর কোল আমি রাখতে কথাটা যেন মনে থাকে। এখান থেকে এক ফোঁটা পানি আমি কিছুতেই নিতে দিব না। প্রয়োজন হলে নবীর বংশটা কেটে টুকরো টুকরো করে তারপর মুরাদ নদীর কোল আমি রাখতে
তোমাকে খুঁজছি হোসেন। কেন? কারণ শাহেনশাহ সম্রাটের আদেশ, এই মুহূর্তে তোমাকে আমার সঙ্গে যেতে হবে শাহেনশাহ সম্রাট এজিদের দরবারে। কিসের জন্য? তার কারণ শাহেনশাহ সম্রাট এজিদের শাহী মসজিদে ইমামতি করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমামতি করে হচ্ছে আমাদের কাজ, আর ইসলাম প্রচার করাই হচ্ছে আমাদের কাজ। ইসলাম প্রচার করতে করতে যদি এটা আমার জীবনও চলে যায়, আমি হাসতে হাসতে আমার জীবন দিয়ে দিব, তবু যে আমি পিছু পা হব না, আমি যাব তোমার সঙ্গে। যাবে, কিন্তু আর একটি কথা আছে। বলো। আমার শাহেনশাহ সম্রাট এজিদকে তোমার যে বাদশাহ বলে কাকে সম্মানী জানাবো? যার পিতা নবিয়া ছিলেন আমার নানাজির 5-8 গুলাম, তাই তো দামেস্কের শহর ওই নবিয়াকে দিয়েছিল ভিক্ষা স্বরূপ, আর তার সন্তান হয়েছে জিদ। তাকে জানাবো সম্মান, তাকে জানাবে আমার পায়ের বলো, তুমি স্বেচ্ছায় আমার শাহেনশাহ সম্রাট এজিদের দরবারে যাবে কিনা? শোনো, আমার দেহে একই বিন্দু রক্ত থাকতে আমি ওই দামেস্কে প্রবেশ করব না। প্রবেশ করবে না। শুনে আমি জোর করবে, আমি বলে নিয়ে যাবো।
সীমার আমাকে এক ফোঁটা পানি দে ভাই, পানি পিপাসায় আমার যে দম বন্ধ হয়ে আসছে রে ভাই। পানি পাবে না। আমাকে এক ফোঁটা পানি দে ভাই। আমার খড়গে কি ধার নেই কেন? রক্ত মাংস গড়া এই মানুষটা কাটছে না কেন? আমি পরীক্ষা করে দেখি। দেখি 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 তুমি আমাকে শক্তি দাও আল্লাহ। হোসেন শাহ, সীমার বলো তো দেখি, সীমার তোমাকে আমি শিরচ্ছেদ করতে পারছি না কেন? তোমার কি মৃত্যু নেই? ওরে সীমার, সীমার রে, বলো। জন্মিলে তো একদিনে মৃত্যু আছে রে ভাই। মৃত্যু আছে? ও কেন পারছে না? আমারও যে মৃত্যু আছে রে সীমার। বলো, তোমার মৃত্যুর রহস্য আমার কাছে খুলে বলো হোসেন শাহ। সীমার, বলো। আমি বলে দিব আমার মৃত্যুর রহস্য। তুমি যদি আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সময় দিই, নফল নামাজ পড়ার সময় দিব। তাহলে আমি তোকে বলে দিব আমার মৃত্যুর রহস্য রে সীমার। হোসেন, আমার কি লাভ হোসেন? বলো সীমার রে, বলো। তুই তো অর্থের পাগল রে সীমার। হ্যাঁ বলো, আমার লাভ কি? অর্থ ছাড়া তুই কিছুই বুঝিস না রে সীমার। তুই যদি আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সময় দিস ভাই, আমি হোসেন শাহ তোকে কথা দিচ্ছি রে, বলো। তোর আত্মীয় স্বজন যে যেখানে আছে, আত্মীয় স্বজন এবং তোকে ছাড়া আমাকে ছাড়া আমি হোসেন শাহ ওই বেহেশতে প্রবেশ করব না রে সীমা। হোসেন শাহ, বেশ হোসেন শাহ, তোমাকে আমি 2 রাকাত নফল নামাজ পড়ার সময় দিয়ে যাচ্ছি, কিন্তু হোসেন শাহ সীমার, পালানোর চেষ্টা করলে আমি কিন্তু ক্ষমা করব না। কথাটা জানো মনে থাকে হোসেন শাহ। বলো তোমার মৃত্যু রহস্য। ওরে সীমার, আমি হোসেন শাহ তোকে কথা দিয়েছি রে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দিলে আমি বলে দিব তোকে আমার মৃত্যুর রহস্য রে সীমা। হোসেন শাহ, সীমা রে, বলে দাও।
আমি যখন ছোটবেলায় এই ধুলোবালিতে খেলা করতাম রে সীমা, সেদিন আমার নানাজি আমাকে কোলে তুলে নিয়ে আমার সর্ব অঙ্গে চুম্বনি খেয়েছিল রে সীমা। চুম্বনে খেয়েছিল, তাই তো আমার সর্ব অঙ্গ পাথরে পরিণত হয়ে গেছে রে সীমা। পাথরে পরিণত হয়েছে। শত চেষ্টা করেও তুই আমার একটি লোম স্পর্শ করতে একটি পারছিস লোম না আমি রে স্পর্শ বাবা। করতে পারবো না। বলো সীমা রে, বলো। এই তো সে দেখ আমার পিছনে আমার গর্দানের সারগের সাইডে তিল পরিমাণে চুম্বন খাওয়া বাদ আছে রে সীমা। তুই যদি আমাকে সেখানে আঘাত করিস, আমি আসামি আর তোদের মাঝে থাকবো না রে সীমা। হোসেন, হ্যাঁ হোসেন, আর আমি বিলম্ব করব না। এই মুহূর্তে তোমাকে এই হত্যা করে তারপর শিরোচ্ছেদ নিয়ে যাব সাইসা সম্রাট এগিয়ে দরবারে। সীমা রে, বলে দাও তুই আমাকে এখানে মারিস না রে সীমা। কেন? তুই যদি এখানে আমাকে মারিস, লালে লাল হয়ে যাবে এই লালে লাল। ফুল। মদিনাবাসী ক্ষিপ্ত হয়ে হ্যাঁ, তোকে বাঁচতে দিবে না রে সীমা। সীমা রে, বলো। আজ 10ই মহরম, মহরম বার শুক্রবার, শুক্রবার আমাকে নিয়ে চল সেই দাস্তাগিরি কারবালার ময়দানে। কারবালার ময়দানে। সেখানে তুই আমাকে শিরচ্ছেদি করবেন রে সীমা। হোসেন শাহ, হোসেন শাহ, তুমি ঠিকই বলেছো। এখানে তোমাকে শিরচ্ছেদ করলে মদিনাবাসী খেপে যাবে, তখন আমি কিছুতেই রেহাই পাবো না। তোমাকে আমি কারবালার ময়দানে নিয়ে যাব। হোসেন শাহ, হোসেন। খোদার সৃষ্টি 18,000 মাখলুকাত, কীট পতঙ্গ, বৃক্ষ, তরুলতা সবাই কেঁদে কেঁদে কি বলছে? কি বলেছে? হাই হোসেন, হাই হোসেন। না, আমি চাই শুধু অর্থ। অর্থ হলে আমি সব করতে পারি। আমি অর্থ হলে পৃথিবীর সবাইকে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিতে পারি। এই মুহূর্তে চলে যাব সম্রাটের দরবার। আমি
কালে দাফন করবো, তারপর চলে যাব সাইসা সম্রাট। এই যে দরবার থেকে আমি দেবো 1,00,000 স্বর্ণ মুদ্রা।
খেয়ে ফেলো, তাহলে আমি কেমনই করে যাব সেই আব্বার শহরে? জয়নাল তার সহপরিবার নিয়ে বন্দী আছে শেখদের কারাগারে। আমি যাচ্ছি সেই পরোয়ানা নিয়ে আম্বার শহরে। তুমি আমাকে সেই আম্বাদের একটু পথ দেখিয়ে দাও না ভাই ভাই। আজকে তোকে খাবো না, তোর হাতে আসতে দে আমাদের মধ্যে। ঠিক আছে, তুই আমার সাথে আয়, আমি তোকে দেখে দিচ্ছি হালিফ খানের দরবার। ঠিক আছে ভাই, তাই চলো। জানো, আমার একমাত্র কন্যা দৌলত দিশার বিবাহ, তাই আমি বেশ স্থির করেছি আমি আগামীকাল মক্কা মদিনা যাব। মক্কা মদিনাকে নানাজি রোজা ববরজিয়াত করে আমি আমার দুবাইকে সঙ্গে করে আবার ফিরে আসতে চাই। সেখানে কাশিম পাঠালে হতো না? আপনি যদি চলে যান তাহলে তো অর্ধবৎসর রাজ্য আরক্ষিত থাকবে। আরক্ষিত থাকবে, অর্ধবৎসর আরক্ষিত থাকবে। তো আমি যাবো এই মক্কা মদিনা নবীকে আমি আমার নানাজি রোজা ববরজিয়াত করে আমার দুবাইকে সঙ্গে করে নিয়ে আসতে চাই। ভাইজান, বাহিরে কে যেন শব্দ করছে। কে শব্দ করছে? পাক পরোয়ার তুমি এগিয়ে দেখো। বেশ ভাইজান, আমি তাই যাচ্ছি। যেতে হবে। তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও আর কত দূর যেতে হবে। কে তুমি? এই আমি ওঠো, আমি সেই মদিনা থেকে এসেছি। যাবে কোথায়? যাবো একটু হানি। খামোশ! আমরা যে শহরে এসে তুমি ভাইজানের নাম নিচ্ছ, তোমার এত বড় স্পর্ধা! ভাইজান, বলো। আমার যে যেতেই হবে, তার সঙ্গে যে আমার দেখা করতেই হবে। বেশ, তুমি এখানে থাকো, আমি ভাইজানের কাছ থেকে অনুমতি প্রদান করে আসি। মদিনার কাশের আপনার সাক্ষাৎ পাচ্ছি। আমার পায়ের তলা থেকে বাড়ি ছেড়ে যাচ্ছে কেন? পৃথিবীটা ঘর ভাগ খাচ্ছে কেন? আমি কেন বুঝতে পারছি না। যাও, তাকে শ্বশুরবাড়ি দরবারে হাজির করা হোক। এই যে ভাইজান, আমি তাই যাচ্ছি। কাশে রাশেদ, তুমি মদিনা থেকে এসেছো? হ্যাঁ, আমি সেই মদিনা থেকে এসেছি। বলো বলো, মদিনার কি সংবাদ? আমার প্রাণের ভাই হাসান হোসেন তারা কেমন আছে? ওরে কি বলি, দুঃখের কথা, অন্তর্দায় বিরাট
কাশেদ, ভাইজান হ্যালো কাশেদ, আপনি আপনি মদিনার শেষ প্রদীপ শেষ প্রদীপ, আব্দুল জয়নালকে আপনি রক্ষা করেন। এসিতে বাঁচতে দেবেন না তাকে। আসতে দিবে না এই বাদির বাচ্চায় যে। ঠিক আছে, আমিও দেখব ও কত শক্তি ধারণ করেছে। প্রয়োজন হলে এদের দেহ কারাগার ভেঙে চোরমার করে উদ্ধার করে নিয়ে আসতে হবে। আমার ভারত পুত্র জয়নালকে উদ্ধার করতে হবে এই মদিনা ভারত কাছে। আপনি জানেন না ভাইজান, আমি আপনার কাছে কত কষ্ট করে এসেছি। জানেন না? আমি 6 মাস ধরে খারাপ ভাইজান কাশির ধরে কষ্ট করে এসে পড়েছে। ওকে নিয়ে ভালো ভালো খাবার পরিবেশন করে ওকে সুস্থ করে গড়ে তোলো। আমি তাই যাচ্ছি ভাইজান। চলো কাশেদ। জয়নালের একটি পত্র। জয়নালের একটি পত্র। আর পত্রের কোনো প্রয়োজন নেই। চলো কাশেদ, যা করবে ভাইজান বুঝে শুনেই করবে। চলো ঠিক আছে সাহেব, চলুন। মৃত্যুদণ্ড কার্যকর বলেছেন আজকের মতো কারাগারে নিয়ে নিক্ষেপ করবো। আগামীকাল সকাল 10টায় শুলে চড়িয়ে অফুর করে তোকে হত্যা করা হবে। চলো কালিকা, আমি এখানেই বসে পড়বো। দেখি তোরা কেমন করে আমাকে নিয়ে যাস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবিল খা হ্যাঁ কাবিল খা। অনেকদিনের আশা, বন্দি করার সময় চিন্তা করছিলাম এই বেটারে আমি মারু মাছ খাইয়া। আমরা জনগণ দিছে কি হলো কাবিল খা? হুজুর, এই বেটা জাদুকর, এই বেটা জাদুকর। সম্রাট তুমি হচ্ছ আমার রাজ্যের সবথেকে শক্তিশালী বীর। তুমি বিহনে কেউ অমর আলীকে এখান থেকে তুলতে পারবে না। আমার বিশ্বাস তুমি অমর আলীকে তুলতে পারবে। বেশ, সম্রাট, এই মুহূর্তে ওকে ধরে নিয়ে একটি আছাড় মারবো। বড় বড় কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর পাথরের মতো। রাসূলুল্লাহ। আয় ওঠে আয় বলছি, ওঠে আয়। সম্রাট পাথর পাথর হয়েছে সম্রাট। মন্ত্রী মারওয়ান, আগে বলুন সম্রাট। হাতে সময় কম, সম্ভবত আজান পড়ে যাবে। তাই তো বিলম্ব না করে আপনি একটা বুদ্ধি দিন, কি করে অমর আলীকে এখান থেকে তোলা যায়। সম্রাট, ও হচ্ছে জাদুকি। ওর চাইতে যদি কোনো বড় জাদুকির পাওয়া যায় তাহলে ওকে এখান থেকে ওঠানো সম্ভব। আর তার আগে আর একটা কাজ করলে হতো না সম্রাট? ঠিক আছে, আমরা সবাই সম্মিলিত ভাবে একবার চেষ্টা করে দিচ্ছি। আমার এই দরবারের আশেপাশে আমি কোনো অপরিচিত লোক দেখতে চাই না। তোরে খাম আজকে মন্ত্রী মারওয়ান, কি করে তোলা যায় অমর আলীকে? যে বললাম সম্রাট, সবাই যদি সম্মিলিত ভাবে আমরা একবার চেষ্টা করি
তাহলে অবশ্যই বুঝতে ছাড়া বহুত আছে, বহুত আছে, বহুত আছে। আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না, তাহলে আমরা চার শক্তি একত্রিত হয়ে ওমর আলীকে এখান থেকে ধরবো। ধরুন! সবাই ধরেন। ধরেন। সব বুদ্ধি বানাইলে এই বুদ্ধিতে কাম হইবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্রাট সম্রাট ওমর আলী পাথরে পরিণত হয়ে গেছে সম্রাট। পাথর দিয়ে আইলে মন্ত্রী মারুয়ান, বলুন সম্রাট। কাবিল খা, সীমা, সম্রাট এই রাজ্যে এমন কি কেউ নেই যে ওমর আলীকে এখান থেকে তুলতে পারে? আছে। কে তুমি? আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি আপনার রাজ্যের সাধারণ একজন প্রজা। কি চাই আমার কাছে? আমি একটি চাকরি চাই। চাকরি আমি তোমাকে দিতে পারি একটা মাত্র শর্তে। বলুন। তুমি দেখতে পাচ্ছ আমার সম্মুখে বসে আছে একটা যুবক। এই যুবককে এখান থেকে তুলে তুমি যদি শুলে জড়িয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারো, তাহলে আমি তোমাকে আমার রাজ্যের প্রধান সেনাপতি পদে নিযুক্ত করব। বেশ হুজুর, আমি পারবো। মুখের কথাই নয়, আমি কাজে বিশ্বাসী। বেশ। দেখো বাবু, আগেই বলে রাখি আমরা চারজন চেষ্টা করে কিন্তু পারিনি বাবু। ও ভাই, এই যে চাকরি না পাইলে কি হবে জানো? উঠাবেন না বললে বলুন। ওই বেটারে ফুরুপুর করে শুলে সরাবো, তোমাকে এই ফুরুপুর করে সরাবো। ঠিক আছে। দাও দেখাও। সম্রাট ওর চাইতে বড় জাদু इंसानियत, अच्छा हिम्मत, এই বেটা করলো কি? ठीक है। তুমি পারবে ওমর আলীকে শুলে চড়াতে। কাবিল খান, পরদেশী যুবকের সঙ্গে তুমি চলে যাও। ওমর আলীকে শুলে চড়িয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। নিয়ে যাও। আমার ডর করে। ও ভাই, চাকরি তোমার কনফার্ম? আমরা তা পারি নাই, তুমি তাতে হাইছাও। তোমার চাকরি কনফার্ম? নিয়ে যাও, বিলম্ব করো না। কনফার্ম। মরার আগে মানুষ বড় বড় শখ করে, এটা আমরা জানি। সীমার সম্রাট এখানে আর এক মুহূর্ত বিলম্ব নয়। হুলকা আবেগে উর্ধ্বছা আছে, ঘোড়ার বিস্তে ছোয়ার হয়ে চলে যাবে যেখানে দেবতায় পাবে। হানিফ পালোয়ানকে গ্রেপ্তার করে আমার দরবার করে হাজির করবে। আমি সহচরকে দেখতে চাই হানিফ পালোয়ান কত বড় নড়ছিল। সম্রাট এই তো আমি চলে যাচ্ছি। হানিফ পালোয়ানকে আমি বন্দি করে আপনার শাহী দরবারে হাজির করবো। সম্রাট মন্ত্রী